ये किराएदार है, जाती मकान थोड़ी है। किराएदार है क्यों? जहां पे हम रह रहे हैं, हम कुछ दिनों के लिए आए हैं, कुछ दिनों के लिए आया है ना, तो किराएदारी हुआ। किराएदार है, जाती मकान थोड़ी है। सभी का खून है इस मिट्टी में शामिल, हिंदू, मुस्लिम, सिख, ईसाई। किराएदार है, जाती मकान थोड़ी है। सभी का खून है इस मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। ये हिंदुस्तान जितना हिंदू का है, उतना मुसलमान का है, उतना सिख का है, उतना क्रिश्चियन का है, हर एक इंसान का है। कोई कहता है हिंदू खतरे में है, कोई कहता है मुसलमान खतरे में है। मैं कहता हूं भाजपा के दोस्तों, जरा धर्म का चश्मा उतार के देखो, पूरा हिंदुस्तान खतरे में है। जो इस मिट्टी में आग लगाने आएगा, उस आग में जल के वो खुद राख हो जाएगा। जो तोड़ने आएगा वो खुद टूट जाएगा, जो बिखरने आएगा वो खुद बिखर जाएगा। इस मिट्टी का ताकत, उसको अंदाजा नहीं है कि इस मिट्टी का ताकत कितनी है। रेड रोडे এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শায়রি। ঈদের নামাজ উপলক্ষে প্রত্যেকবারের মতন এবারও সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বিজেপিকে নিশানা করে ধর্মের রাজনীতি চলছে সেই প্রসঙ্গকে সামনে এনেই ইঙ্গিত টেনে শায়রি বলতে শোনা গেল অভিষেককে। শায়রির মাধ্যমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই মাটিতে সব ধর্মের মানুষের রক্ত মিশে রয়েছে। দেশের মাটি কারো ব্যক্তিগত জমি নয়। সম্প্রীতির বার্তার মধ্যেই ঐক্য শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শায়রির মাধ্যমে। অভিষেকের দাবি, হিন্দুস্তানের মাটি যতটা হিন্দু ততটাই মুসলমানের, ততটাই বাকি অন্যান্য ধর্মের মানুষের। বিরোধীদের মন্তব্যের সুর টেনেই অভিষেক বলেন, কেউ বলেন হিন্দুরা সংকটে রয়েছেন, কেউ বলেন মুসলমানরা। বিজেপির ধর্মপ্রিয় মানুষরা ধর্মের চশমা খুলে দেখুন, গোটা ভারতবর্ষই সংকটে রয়েছে। অর্থাৎ নাম না করেই বিজেপির একাধিক নেতা নেতৃত্বদের এবার নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের প্রশ্ন, ইদানিং শুভেন্দু অধিকারীর গলায় যে বারংবার হিন্দুদের সংকটের কথা শোনা গিয়েছে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় কি তাহলে সেই ইঙ্গিতে রয়েছে? নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁচার মুখে কি তাহলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? অভিষেক আরও বলেন, এই মাটিতে যদি কেউ আগুন লাগাতে আসে সে নিজেই পুড়ে যাবে, যদি কেউ ভাঙতে আসে সে নিজেই ভেঙে যাবে। সংখ্যালঘু ভোট ব্যাংকের কথা বারংবার শোনা গিয়েছে বিজেপি নেতা নেতৃত্বদের গলায়। তাহলে কি ঈদের নামাজের দিন এই শায়রি বিজেপিকে উদ্দেশ্য করে বলার পেছনে তৃণমূল কংগ্রেস নিজের সংখ্যালঘু ভোট ব্যাংক বাঁচিয়ে রাখার চেষ্টা করছে? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলের অন্দরে। সম্প্রীতির বার্তার মধ্যে দিয়ে কি তাহলে তৃণমূল কংগ্রেসের নজরে সংখ্যালঘু ভোট ব্যাংক? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।